সবার সামনে রাহিকে ক্ষমা চাইতে বাধ্য করল রাহুলের মা এবং রাহুল। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো একটি ঘড়িকে কেন্দ্র করে পুরো বাড়িতে বড় ধরনের অশান্তি শুরু হয়েছে। রাহি দৃঢ়ভাবে দাবি করে ভিক্টর ইচ্ছে করে ঘড়ি বদলে দিয়ে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো শক্ত প্রমাণ না থাকায় বাড়ির সবাই উল্টো রাহিকেই দোষ দিতে শুরু করে। রাহুল শান্তভাবে রাহিকে বোঝায় শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে অপরাধী বলা ঠিক নয় রাহি, কিন্তু রাহির বিশ্বাস তার কাছে এমন প্রমাণ আছে যা একদিন সব সত্য প্রকাশ করবে। অন্যদিকে ভিক্টর নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করার অভিনয় করতে শুরু করে। সে বলে যদি সত্যি কোনো অপরাধ করে থাকে তাহলে শাস্তি মাথা পেতে নিবে। তার এই কথায় পরিবারের অনেকে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং রাহিকে ভুল বুঝতে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে ভিক্টর বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বলে যদি তাকে এভাবে অপমান করা হয় তাহলে বাইরে থাকার কোনো মানেই হয় না। ভিক্টর এই সিদ্ধান্তে সবাই ভেঙে পড়ে। পরিবারের অন্য সদস্যরা ভিক্টরকে থেকে যাওয়ার অনুরোধ করতে থাকে। তারা মনে করে শুধু রাহির ভুল অভিযোগের কারণেই এত বড় ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত রাহুলের মা সিদ্ধান্ত নেয় রাহিকেই সবার সামনে ভিক্টরের কাছে ক্ষমা চাইতে হবে। যা শুনে রাহুলের বাবা সহ সবাই অবাক হয়ে যায়। রাহুল বলে মা, রায়ের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন পিসি ঠাম্মি বলে না না, ওকেই ক্ষমা চাইতে হবে, কারণ তা না হলে বুঝতে পারবো আমরা ওদেরকে তাড়াতে চাই তোমার এই আদরে বউ, বুঝতে পেরেছ? তখন রাহুলের মা একই কথা বলছে না, তোকে ক্ষমা চাইলে হবে না, রাহিকেই ক্ষমা চাইতে হবে। অবশেষে রাহি সবাইকে অবাক করে দিয়ে বলে ঠিক আছে, বেশ, বাড়ির সবাই যখন এটাই যাচ্ছে তাহলে আমি জামাইবাবুর কাছে ক্ষমা চাইব। এই বলে ভিক্টরের কাছে রাহি চলে আসে আর বলে প্লিজ জামাইবাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আজকের ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি নিজের ভুল হলে ক্ষমা যেতে লজ্জা পাই না, কিন্তু যদি আমি নির্দোষ হয়ে থাকি আর সত্যটা যদি লুকিয়ে থাকে তাহলে একদিন সবার সামনে আসবেই। যেদিন প্রকৃত অপরাধী ধরা পড়বে সেদিন তাকে ঠিক এভাবেই সবার সামনে আমি ক্ষমা চাওয়াবো। রাহির এই কথায় ভিক্টর মুহূর্তের জন্য অস্বস্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে রাহি আপাতত হার মেনেছে, কিন্তু লড়াই শেষ করেনি। পিসি ঠাম্মি তখন বলে মেয়ের তেজ দেখেছ? আচ্ছা তুমি কি ওকে ভয় দেখাচ্ছ? রাহুলের মা বলে হ্যাঁ, আমার তো মনে হয় তুমি ওকে ভয় দেখাচ্ছ। ক্ষমা চাইতে বলেছি, শুধু ক্ষমা চাইবে, বুঝতে পেরেছ? আর একটা অতিরিক্ত কথাও বলবে না। রাহি বলে বেশ, তাহলে তাই হোক। এরপর রাধিকার কাছে রাহি যায়, বলছে দিদিভাই, আমাকে আজকের জন্য ক্ষমা করে দাও। রাহুলের বাবা তখন বলে আর ভাল লাগছে না এসব রাহিমা, আমরা অনেক সকালে বেরিয়েছি, সবাই খুব ক্লান্ত, এবার যাও, সবাই ঘরে যাও, ঘরে গিয়ে রেস্ট নাও। এরপর জিয়া রাহুলকে বলে রাহুল, আমি বরং তোর ট্রফিটা তোর রুমে নিয়ে দিয়ে আসি। এই বলে জিয়া রাহুলের রুমে রাহুলের সঙ্গে চলে যায়। এক এক করে সবাই তাদের রুমের দিকে চলে যায়। রাহি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় রাহি একা একা মনে মনে ভাবতে থাকে জামাইবাবু, আজ আমি শুধু দিদিভাই আর টিনটিনের জন্য অপমান সহ্য করেছি, আপনার কাছে ক্ষমা চেয়েছি জামাইবাবু। তাই বলে এটা ভাববেন না যে আমি পিছিয়ে গিয়েছি। আমি থামার মতো মেয়ে নই। আপনি নিজের হাতে নিখুঁত করে মিথ্যে খেলাঘরটা সাজিয়েছেন, সেটা আমি নিজের হাতে একদিন ভাঙবই। তার জন্য আমাকে এই মুহূর্তে মাথা নত করতে হয়, তাই করব। কারণ আমার লক্ষ্য ক্ষমা চাও নয়, বিচার করা। তখনই দেখা যায় এখানে টিনটিন চলে এসেছে। রাহি তখন বলে কি হয়েছে টিনটিন, তুমি এখানে কেন এসেছো? তোমাকে এখানে দেখলে আমরা দুজনেই কিন্তু বকা খাবো। যাও যাও, ঘরে যাও। টিনটিন তখন বলে একটা কথা বলবো। রাহি তখন বলে বেশ বলো। টিনটিন তখন বলে আমাকে ওয়াচ দুটো দেবে। রাহি তখন বলে ওয়াচ দুটো নিয়ে তুমি কি করবে? টিনটিন বলে একবার দাও না। তখন রাহি ওয়াচ দুটো টিনটিনকে দিয়ে দেয়, বলে টিনটিন এই নাও, একটা আমি খুঁজে পেয়েছি, আরেকটা তোমার বাবা শাড়ি নিয়ে এসেছে। অনি তখন বলে বৌদি ভাই, জানো তো তখন থেকে মাথা খেয়ে যাচ্ছে, আমাকে মামির কাছে নিয়ে চলো, আমি ঘড়ি দুটো দেখব, তাই নিয়ে এসেছি। এরপর টিনটিন ঘড়ি দুটো নিয়ে শুধু দেখতে থাকে। এরপর রাহি বলে টিনটিন কি হয়েছে, তুমি ঘড়ি দুটো এভাবে কি দেখছো? টিনটিন তখন বলে মামি, এটা না ডেডির ওয়াচ নয়, কারণ ডেডির ওয়াচ হচ্ছে এইটা, ওইটা ওই গোল্ডেনটা না, ডেডির ওয়াচ নয়। রাহি পুরোই চমকে যায়। রাহি তখন বুঝতে পারে যে এটা মিথ্যা নাটক সাজানো হয়েছে, এর জন্যই জামাইবাবু নকল ঘড়িটাকে নিয়ে এত নাটক করেছে। তখন রাধিকা টিনটিনকে বলে টিনটিন, সারা জীবন এইভাবেই অনেস্ট থেকো, তুমি অনেক ভালো মানুষ হবে, আর মায়ের কষ্টটা সবসময় বোঝার চেষ্টা করো। তখন টিনটিন বলে বাট মামি, তোমার উপরে তো মা বাবা এখন অ্যাংরি রয়েছে। তখন রাধিকা বলে তোমার মাম্মা তো আমার বড় দিদির মতো, ঠিক ভাব হয়ে যাবে। তোমার মাম্মা তো এখন টেনশন আছে, যাও রুমে চলে যাও। তখন টিনটিন রুমে চলে যায় আর অনি বলে ঠিক আছে বৌদি, আমিও চাই, আমিও চলে যাই, নইলে আর বকা খাবো। এরপর উনিও সেখান থেকে চলে যায়। রাহি তখন মনে মনে বলে সরি টিনটিন, আমাকে ভুল বোঝো না,
কিন্তু যে তোমার মামুর সঙ্গে তোমার দাদু ভাইয়ের সঙ্গে এই পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমি কখনোই ছাড়বো না, তাকে আমি শাস্তি দিবই। যদি আমি তাকে শাস্তি দিতে না পারি তাহলে আমি জীবনও নিজেকে ক্ষমা করতে পারবো না। আরেকটা কথা, আমি তোমাদেরকে মানুষটার সাথে থাকতেও দিব না। এমন কিছু করব যাতে ওই মানুষটার ছায়াও তোমাদের উপরে না পড়ে। তার জন্য যা করতে হয় আমি করব। এদিকে জিয়া রাহুলের রুমে এসে রাহির নামে রাহুলকে ভুল বোঝাতে শুরু করে। জিয়া বলে ও এত বড় লোকের মেয়ে নয়, এর জন্য নিজেটা গোছানোর জন্য ওদেরকে হয়তো তাড়ানোর জন্য নাটকটা করেছে। যা শুনে রাহুল একটা ধমক দিয়ে জিয়াকে বলছে, শোন, রাহি কখনো টাকার জন্য বাড়িতে আসেনি, আর ওরা যথেষ্ট সচ্ছল। ওর বাবা ভালো বিজনেস করে, ও এই পরিবারকে নিজের পরিবার ভেবেই সবসময় এই পরিবারকে রক্ষা করে এসেছে। কোনো মানুষকে প্রমাণ ছাড়া অপমান করা উচিত নয়। আর আমার স্ত্রীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে এটা আমি মেনে নিব না, বুঝতে পেরেছিস? জিয়া, ঠিক আছে, আমি ওইভাবে বলতে চাইনি, তুই আমাকে ক্ষমা করে দিস। কিন্তু জিয়া মুখে ক্ষমা চাইলেও মনে অন্য পরিকল্পনা করতে থাকে। সে বুঝে গিয়েছে রাহুলকে এখন সহজে রাহের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, অন্য পরিকল্পনা করতে হবে। এদিকে যখন জিয়া বাইরে চলে আসে তখন ভিক্টরকে দেখে ভিক্টর জিয়াকে বলে, থ্যাংক ইউ জিয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি না থাকলে আমি জাস্ট শেষ হয়ে গিয়েছিলাম। এই টাইমের মধ্যে যদি তুমি ওই ব্র্যান্ডের ঘড়িটা অর্ডার করে না আনতে তাহলে আমি শেষ হয়ে যেতাম জিয়া। তখন জিয়া রাগান্বিত হয়ে বলে, ওইভাবে ঘড়িটা ওইখানে কেউ ফেলে আসছে? আর শোনো, আমরা কিন্তু এখন এভাবে কথা বলবো না, কারণ রাহি কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস মেয়ে। ও সবার সামনে ক্ষমা চেয়ে নিয়েছে মানে এই নয় যে ও হার মেনে নিয়েছে। ও এত সহজে কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আজকেও যেটা করলো সেটা বাধ্য হয়ে করেছে। ভিক্টর তখন বলে, রাইট, ঠিক বলেছো, যেটা আমিও খেয়াল করেছি। যখন ও আমার কাছে ক্ষমা চাচ্ছিল তখন ও অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল। জিয়া বলে, একদম তাই, আর আমার মনে হয় ওর মাথায় অন্য কোনো প্ল্যান চলছে। বিকি তখন বলে, বাট রাহুল কিন্তু শুরুতে আমার গায়ে হাত তুললো, পরে কিন্তু আমার হয়ে কথা বলেছে। ইনফ্যাক্ট রাহিকেও সবার সামনে কিন্তু অপমান করেছে। জিয়া তখন বলে, ভিক্টর, সবকিছু না এগুলো লোক দেখানো। রাহুল কিন্তু প্রেমে পড়ে গিয়েছে, মানে আমি রাহুলকে ছোটবেলা থেকেই চিনি। এরকম প্রেম ওর আগে কখনোই হয়নি। ও নিজে না বললেও ওর চোখ না সব বলে দিচ্ছে। রাহির উপর রাগ করতে পারে, অভিমান করতে পারে, কিন্তু রাহির বিরুদ্ধে ও কাউকে দাঁড়াতে দিবে না। আর ওদের এই সম্পর্কটা আমাদের মধ্যে সব থেকে বড় বাধা। এদিকে লাক্স আড়াল থেকে এই দুজনের কথা শোনার চেষ্টা করছে আর বলছে লুকিয়ে লুকিয়ে জিয়া আর বিকি কি বলছে, যে মেয়েটা না একদম সুবিধার না, তাহলে কি বৌদিদি ঠিক বলেছিল? আর এর জন্যই কি জিয়া তখন ভিক্টরকে এত সিম্পথি দেখাচ্ছিল? ভিক্টর তখন বলে, তাহলে এবার আমরা কি করব? জিয়া বলে, এখন আমরা কিন্তু কিছুতেই ভুল করতে পারবো না। আমাদের একটা ভুল মানে সবকিছু শেষ করে দিতে পারে। রাহির অজান্তে রাহুল তার সব থেকে বড় শক্তি হয়ে উঠেছে। এদিকে রাহুল এবং রাহি আবারও তর্ক মেতে উঠেছে। রাহি বলে, কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো, তোমার দিদির জীবন আমি নষ্ট করে দিয়েছি, তোমার দিদির সংসার আমি নষ্ট করে দিয়েছি, এটাই তো বলতে চাচ্ছ? সিরিয়াসলি রাহুল? রাহি, তুমি কি একদিনের জন্য আমার পরিবারকে শান্তিতে থাকতে দেবে না? রাহি তখন বলে, পরিবারের ভালোর জন্য যা করার করেছি রাহুল, ভিক্টরের শাস্তি পাওয়া উচিত। রাহুল তখন বলে, শাস্তি তো আমিও পাচ্ছি রাহি, আর তোমার জিদের জন্য আমার পরিবার কষ্ট পাচ্ছে। রাহি তখন বলে, কষ্ট আমারও হয়, ব্যথা আমারও লাগে রাহুল, কিন্তু এই পরিবারকে বাঁচাতে আমি সবার বিরুদ্ধে যেতে রাজি। রাহুল তখন বলে, আমারও বিরুদ্ধে? রাহি তখন বলে, হ্যাঁ, তোমারও বিরুদ্ধে। যে মানুষটা আমার বার্থডেতে আমার ড্রিঙ্কস স্পাই করতে পারে, যে মানুষটা অতগুলো মানুষের সামনে আমাকে অপদস্থ করতে পারে, সেই মানুষটা তোমার দিদির কোনো ক্ষতি করতে পারে না, এটা তুমি কিভাবে বিশ্বাস করো রাহুল? যা শুনে রাহুল বলে, এতক্ষণ আগে তাই ভেবেছিলাম, হয়তো কোথাও না কোথাও তোমার কোনো ভুল হবে, তবে এখন আমি সেটা বিশ্বাস করি না। রাহি তখন বলে, হঠাৎ? রাহুল বলে, তোমার চোখ মিথ্যা কথা বলে না রাহি, আজ সকালে খেলতে যাওয়ার আগে তোমার চোখ মিথ্যা কথা বলেনি, সত্যি কথা বলেছিল। তুমি চেয়েছিলে তোমার নতুন চাকরি যাওয়া নিয়ে আমি তোমাকে আটকাই, তোমাকে বাধা দিই, আর এখন তোমার এই মাস্টারনি চোখ এই চোখে সত্যি কথা বলছে রাহি। তোমার যদি মনে হতো যে তুমি ভুল করেছো তাহলে তুমি আমার সামনে এসে চোখে চোখ রেখে এভাবে দাঁড়াতে পারতে না, আর এটাও প্রমাণ করে দিতে না যে তুমি ঠিক আমি ভুল। যা শুনে রাহি বলে, তুমি যদি আমাকে এতই বুঝে ফেলো তাহলে তো আমাদের মধ্যে আর বোঝাপড়া বেড়ে যাবে রাহুল, ভালোবাসা হয়ে যাবে, একে অপরের সঙ্গে থাকার অভ্যাস হয়ে যাবে, তখন তো আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। এটা বলে রাহি রাহুলের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহুল ও রাহির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর রাহি ওইখান থেকে চলে যাবে। রাহুল তখন বলে, দাঁড়াও। রাহি তখন মনে মনে বলে, রাহুল প্লিজ আমাকে আটকে নাও। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার রাহুল কি রাহিকে আটকে নেবে, রাহিকে বলবে যে তার জীবন থেকে চলে না যায়? তো নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।